বিয়েটা কবে হলো? বহুদিন আগে। বহুদিন আগে? হ্যাঁ। কিন্তু ঋষির বিয়ের পর আমি যখন এ বাড়িতে এসেছিলাম তখন বকুল যে ঋষির সামনে বলল ও এ বাড়ির আশ্রিতা। আমি তো আপনাকেই ঋষির স্ত্রী ভেবেছিলাম। ভুল ভেবেছেন স্যার, আমি ওনার স্ত্রী নই, এবারের আশ্রিতা। বকুল নিজেকে এবারের আশ্রিতা বলে পরিচয় দিয়েছে। বকুল, এই মানুষের সঙ্গে অদ্ভুত মজা করার অভ্যেসটা কিন্তু তোমার এখনো গেল না। এই দেখো না, স্যারকে তুমি কবে কি বলেছিলে, উনি এটা বিশ্বাস করে ফেলেছেন, তাই না? আরে রিজু তো নিজের বউকে তুমি বলেই ডাকবে, তাই না? রাইট রাইট রাইট। আপনি না ওর কথা খুব একটা বিশ্বাস করবে না। আসলে কি বলুন তো, ওর এই অভ্যেসের জন্য না আমাদেরকে অনেকবার এম্বারেসড হতে হয়েছে। তো ওনা মজা করছিল, বলে যান। তাই নাকি? হ্যাঁ, মজা করছিল? হ্যাঁ। বাবা, তা শেখর বাবু, আপনি তো বেশ রসিক বৌমা পেয়েছেন। বকুল, বকুল চলো আমরা তাহলে ডিনারের ব্যবস্থাটা করে ফেলি। এসো এসো। আপনি একটা কাজ করুন, ওই বসুন, ঠিক আছে? আমি ওই ঋষিকে ডেকে দিচ্ছি। আসলে একটা দরকারি কাজ করতে করতে না আমি চলে এসেছিলাম। ঠিক আছে, আসছি। হ্যাঁ ঋষি, হ্যাঁ ঋষি। যা, সবাই তো চলে গেল। এই দীপ, সেই তুমি আমি পড়ে রইলাম। না না, আমিও তো আছি, আমি আপনার সঙ্গে গল্প করব। আসুন আসুন। আচ্ছা, আপনি বকুল আশ্রিতা, এটা শুনে আমি যতটা শকড হলাম, কই অঞ্জলি তো হলো না। ও কি আগে থেকে জানতো যে বকুল এরাম একটা কথা বলেছিল? বকুল, এগুলো তুমি সব কি করছো বলো তো? আমরা তো কেউ কিছু বুঝতে পারছি না। তুমি ওনার কাছে নিজেকে আশ্রিতা বলে পরিচয় দিয়েছিলে, সেটা জানি আমরা, কিন্তু এসব কি? রিজু ঋষির যমজ ভাই, তুমি নাকি তার বউ, এগুলো কি? ঋষি যাচ্ছে আসছে, জামা কাপড় পাল্টে ফেলছে, এসব দেখে শুনে তোমার বাবার মুখটা কেমন হয়েছে দেখেছো? সত্যি বকুল, একের পর এক যা সব কথা শুনছি তাতে তো সত্যি কি হারিয়ে ফেলছি। ভাগ্য ভালো কারোর মুখ থেকে কিচ্ছু বেরোয়নি। সরি, সব আজকে আমার জন্যই হয়েছে। আসলে ওনার বস ওনার সঙ্গে ফুচকা খেতে চেয়েছিলেন। ফুচকা ঋষির সঙ্গে? ঋষি তো সব ভালোবাসে না। তো ওই জন্য না করে দিয়েছিলেন। দুর্ভাগ্যবশত সেই দিনই আমরা দুজনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম আর বস সেটা দেখে ফেলেছেন। কবে বলো তো দিদিভাই? ওই যে যেদিন আমি তোমাদের সবার জন্য ফুচকা নিয়ে এসেছিলাম না, সেই দিন। এবার উনি বসকে না করে দিয়েছেন, তো একটু আর কি টেনশনে ছিলেন উনি। তাই আমি তো ম্যানেজ দেওয়ার জন্য বলেছি যে দেখুন, আপনি যাকে দেখেছেন মানে উনি ঋষি নন, ওনার যমজ ভাই রিজু। খুব ভালো। এই বকুল, তুমি না সিনেমার গল্প লিখতে পারো, খুব উন্নতি করবে, বিশ্বাস করো। এই অদিতি, থামো তো। একটা মিথ্যে নিয়ে হিমশিম খাচ্ছি, এখন আবার দুটো। উনি যদি বুঝতে পারেন যে তোমরা এতগুলো মিথ্যে কথা বলেছো, কি লজ্জার ব্যাপার হবে বলো তো? ছি 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 ছি। আর ক্রমাগত সত্যিটাকে লুকিয়ে রাখতে আমাদেরও তো খারাপ লাগছে। আমি সেদিন বেকায়দায় পড়ে মজার ছলে একটা কথা বলে দিয়েছিলাম,
আমার সত্যি এবার খারাপ লাগছে খুব। কিন্তু বকুল, এখন যদি উনি ঋষির বউ, রিজু তার বউ সবাইকে একসঙ্গে দেখতে চায়, তখন অদিতি, আমার কেন জানি মনে হচ্ছে উনি কিছু একটা বুঝতে পারছেন। হ্যাঁ, আরে বাবা, সত্যিটার একদিন না একদিন তো সামনে আসবেই। তখন সত্যিটা সামনে আসার আগে আমি বসকে সব সত্যিটা জানিয়ে দেবো। উফ, কি শাস্তি, আবার ঋষি সাজতে হবে। তারপর আবার যদি রিজু সাজতে হয়। এরকম করতে থাকলে আমি তো মাঝে মাঝে গুলিয়ে ফেলবো যে আমি ঋষি নাকি রিজু সেজেছি। ধ্যাৎ, কি সব বলছি, আমি তো ঋষি, এর মধ্যে সাজাসাজির কি আছে? এই, তোমার নাম রিজু না? তোমাকে জন্ম কে দিয়েছে? আমার মা কিন্তু দেয়নি, তোমাকে জন্ম দিয়েছে বকুল। সুতরাং তোমার মায়ের নাম কি? বকুল। মনে থাকবে? এই রে 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 রে, আমি 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 আবার কি সব ভুলভাল বকছি। বস তো নিচে ঋষির জন্য ওয়েট করছে। না, এবার যাওয়া দরকার। জ্বর হয়েছে, কোথায় রেস্ট নেব তা না, ডাবল রোল প্লে করে বেড়াচ্ছি। কি কপাল। চশমা, বেস্ট অফ লাক ঋষি। তুমি কে? মানে মানে একটু আগে নিচে যা হচ্ছিল তার মানে কি? তুমি আর বকুল কি বলছিল এসব? আরে রিজুটাই বা কি? কি হলো, চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? ঋষি, আমি তোমার বাবা, কোনো সমস্যা হলে আমাকে বলো। আমার কাছে কিছু লুকিও না ঋষি। না না, বিরিয়ানির ব্যাপারটা না একদম আলাদা। মানে ওই চাপ টাপের সঙ্গে ওর কোনো তুলনা হয় না। বিরিয়ানি মানে সেটা তো শুধু বিরিয়ানি খেলেই। আরে বকুল, এসো এসো। আচ্ছা, তোমরা সবাই কোথায় চলে যাচ্ছ বলো তো? কত খাবার বানাচ্ছ আমার জন্য। আরে বসো বসো, সেদিন তো কত আড্ডা মারলে আমার সঙ্গে, আজ এরকম পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন? শোনো না, বলছি মিষ্টির তো কাল পরীক্ষা, আর আমি এখান থেকে যেতে পারবো না। মিষ্টিকে একটু ঘরে গিয়ে পড়াও না প্লিজ। ও হ্যাঁ, আপনাকে না বলতে ভুলে গেছি, আমার মেয়ের পরীক্ষা, মানে ওকে একটু দেখতে হবে গিয়ে, মানে কতটা পড়েছে। বিরিয়ানি আমরা একসঙ্গে একদিন প্ল্যান করে খেতে যাবো। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, আসবে আসবে। হ্যাঁ হ্যাঁ। দীপ্তা মেসেজগুলো চেক করছে না কেন? উফ, কি জ্বালা। এসা, ঋষির বস এসেছেন, তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, চলো ওঠো। মা, আমি তোমায় বলেছি না আমার খুব শরীর খারাপ লাগছে, ডাকতে না করেছিলাম তো। আমার না খুব মাথা ব্যথা করছে। এসা, এসা, আমাদের বাড়িতে একজন গেস্ট এসেছেন, তোমার সঙ্গে দেখা করতে চাইছেন, যাওয়া উচিত। গতবারও যখন উনি এসেছিলেন তুমি দেখা করতে পারোনি, তোমার জ্বর হয়েছিল। এবার যেতে হবে 5 মিনিটের জন্য, যাবে আর চলে আসবে। চলো ওঠো, এটা ভদ্রতা করতে হয়। ওঠো প্লিজ প্লিজ, নেক্সট টাইম। উনি তো নেক্সট টাইম আসছেন না, প্লিজ মা। এসা প্লিজ, এমন কিছু হয়নি যে আজকে দেখা করতে পারবে না। কেন করবে না কেন? ওঠো, এসো এসো। স্যার, আমার আপনাকে কিছু বলার আছে। হ্যাঁ, বলো না। এত সিরিয়াস মুখ চোখ করে কি বলতে চায় বৌদি স্যারকে? এই যে, এই হলো এসা, আমার মেয়ে। আমি স্যার আপনার সাথে যেতে পারবো না। না মানে আমার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বৌদিকে নিয়ে
ডাক্তারের কাছে যেতে হবে স্যার। তোমার বৌদি কোথায়? বৌদি? হ্যাঁ। বৌদি? কি গো, চলো। বৌদি? 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 না না, ও এসা ঋষির খুড়তুতো বোন, আমার মেয়ে। বৌদি হচ্ছে এই যে অদিতি। এবার আমরা শেষ, আর বাঁচার কোনো চান্স নেই। ইনি এখন যে কি বলতে কি বলবেন। এই তাহলে তোমার বৌদি? সরি স্যার। তাই ঈশা, কি পড়াশোনা করা হয়? বিএ ফাইনাল ইয়ার। ভালো। তা মেয়ে তো বিয়ের বয়স হলো, কবে বিয়ে দিচ্ছেন? না, যদি ডিসাইড করেন মেয়ের বিয়ে দেবেন তাহলে আমাকে একবার বলবেন। আমার কাছে ভালো পাত্রের সন্ধান আছে। সুযোগ পেয়ে ভালোই র্যাক দিচ্ছেন স্যার। যদি আমার বস না হতেন না আপনি। আরে তুমি ঋষি তো? হ্যাঁ, ঠিক চিনেছি, তুমি ঋষি। দেখো, তোমার মায়ের মতো আমি কিন্তু ভুল করিনি, কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, যে তুমি আর তোমার যমজ ভাই এরকম আলাদা আলাদা আসছো কেন? ভাই থাকলে তবে না আসবে একসঙ্গে? আপনি আজ এখানে এসে কি সমস্যায় যে ফেলেছেন আমাদের সবাইকে। কি হলো, তোমাকে এরকম টেনসড লাগছে কেন? স্যার, আপনাকে একটা কথা বলার ছিল। বাবা, দুজনে একসঙ্গেই বলবে? ঠিক আছে, বলো বলো, কি বলার আছে? স্যার, আমি আপনাকে মিথ্যে বলেছিলাম। মিথ্যে বলেছো? কি মিথ্যে বলেছো? আমি এবারই আশ্রিতা নই স্যার, আমি ওনার স্ত্রী। এবার বলো তো, বাবার ব্রিফকেসটা কোথায় রেখেছো? আমার আলমারিতে। কেন? না, গুড, এখন ওটা ওখানেই থাক। যা করার রাতে করব। যা করার রাতে করবি মানে? কি করবি তুই? এই খোকন, তোর কি প্ল্যান আমায় খুলে বল, বলে দিচ্ছি। ওই ব্রিফকেস আমি কিছুতেই হাতছাড়া করব না। ওই মেয়ে আমাকে অনেক জ্বালিয়েছে, আর বহুদিন পর আমি একটা সুযোগ পেয়েছি। এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। কে বলেছে তোমাকে ছাড়তে? তুমি কি ভেবেছো আমি বর্ষাকে ছেড়ে দেবো? কাটা দিয়ে কাটা তুলব। মানে? আজ রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর তুমি ব্রিফকেসটা বর্ষার আলমারিতে রেখে দিয়ে আসবে। এই, কি উল্টোপাল্টা বকছিস? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কত কষ্ট করে আমি টাকাগুলো হাতালাম, এবার আমার সব টাকাগুলো যাবে। আর শোন, আলমারিতে আমি যদি ব্রিফকেসটা রাখতে যাই আর কোনো রকম কোনো যদি শব্দ হয় আর বর্ষার যদি ঘুমটা ভেঙে যায় না, এমন চিৎকার করবে, একদম বাড়ি মাথায় তুলে নেবে। আর শুধু তাই নয়, দাদাকে বলে আজ রাতের মধ্যেই আমাকে এই বাড়ি থেকে বার করে ছাড়বে। তোমার মতো একটা মানুষ এই বর্ষার মতো চুনুপুটিকে কেন যে ভয় পায়, এটাই আমি বুঝি না। ও পিসি, আমি তো জেগে থাকবো নাকি? আমি দরজাটা খুলে দেবো, ঠিক আছে? বর্ষার ঘুম খুব গাঢ়, তুমি শুধু বুকে সাহস নিয়ে কাজটা করে ফেলো, তারপর দেখো না কাল কি হয়। কাল পার্টির লোক আসবে, এসে বাবার কাছে টাকা চাইবে। বাবা তো আলমারিতে টাকাটা খুঁজে পাবে না,
তখন টাকাটা কোথায় পাওয়া যাবে পিসি? বর্ষার আলমারিতে। কারে চালটা কেমন দিলাম? খোকন খোকন খোকন, তুই তো একেবারে ছক্কা মারি দিয়েছিস, আমার খোকন। পিসি তো বর্ষা, এটা সাপ সিঁড়ির খেলা। এক চালে যতটা উঠবে পরের চালে ঠিক ততটাই পড়বে। আমি তোমাকে শেষবারের মতো বলছি কুনাল, কান খুলে শুনে রাখো। এরপর থেকে তুমি বা তোমার পিসি কেউ যদি আমার টাকার উপর নজর দিয়েছ, তাহলে তার ফল কিন্তু ভালো হবে না, কথাটা মাথায় রেখো। আরে আরে তুমি কি ভাবছো তুমি আমাকে এটা নতুন খবর দিচ্ছ? আমি তো আগেই জানতাম তুমি ঋষির স্ত্রী। এটা আপনি আগে থেকে জানতেন? অফকোর্স, না হলে পরে বাড়ির আশ্রিতা জানা সত্ত্বেও তোমার স্ত্রীর জন্য আনা উপহারটা আমি বকুলকে দেবো কেন? আজ আমি আপনাকে কিছু দিতে চাই। আমাকে? প্লিজ না করবেন না, আপনি নিলে আমার ভালো লাগবে। স্যার, উনি যখন নিতে চাইছেন না তখন ছেড়ে। প্লিজ ঋষি, আমাকে না করো না। হ্যাঁ, উপহারটা আমি তোমার স্ত্রীর জন্যই এনেছিলাম। নেক্সট টাইম যখন আসবো তখন না হয় আবার নিয়ে আসবো, প্লিজ। থ্যাংক ইউ। আরে লজ্জা পেও না, আসলে আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে তোমাদের মধ্যে না একটা মান অভিমান চলছে। আমি কিচ্ছু মনে করিনি, বরং মজাই পেয়েছিলাম ব্যাপারটাতে। স্যার, আপনার কাছে আমার আরেকটা কনফেশন আছে। আসলে ওই রিজু এক্সিস্টই করে না, তাই তো? ঋষি, আসলে তোমার কোনো যমজ ভাই নেই। আমার যমজ ভাই নেই, আপনি এটাও জানেন? আমি তোমার বস, আমাকে লোক চুরিয়ে খেতে হয়। আর মানুষ না চিনলে পরে কোম্পানিটাকে এই জায়গায় নিয়ে যেতে পারতাম না। বসের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার, সরি স্যার। আরে কোনো ব্যাপার নয়, কাল তোমরা এত বড় একটা বিপদের হাত থেকে বেঁচেছো, তার উপর তোমার শরীরটাও খারাপ। আমি ভাবলাম তোমার বাড়ির লোকজনদের মন ভারী হয়ে আছে, তাই একটু মজা করতে চলে এলাম আর কি। তোমরা আমাকে যতটা বেরসিক মনে করো, আমি কিন্তু ততটা বেরসিক নই, এটা প্রমাণ করার দরকার ছিল, যাতে পরের বার ফুচকা খাওয়ার কথা বললে আমাকে রিফিউজ না করো। স্যার, আমাদের উপরে আর রাগ করে থাকবেন না, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আর এইসব ক্ষমা টমা চাইছো কেন? দেখো, তোমাদের আমি খুব পছন্দ করি, তোমরা হচ্ছে আমার ছোট ভাই বোনের মতো। তোমাদের উপর কি আমার রাগ করা মানায় বলো? যাক, এসব গরম গরম নাটক দেখার পর এক কাপ গরম গরম চা খেতে বড় ইচ্ছা করছে। এক কাপ চা খাওয়াবে নাকি? নিশ্চয়ই, আমি এক্ষুনি নিয়ে আসছি। বাবা, তোমার জন্য নিয়ে আসছি আমি। শেখর বাবু, আপনাদের ফ্যামিলিটা দেখে মন ভরে গেল, কি ভালো বন্ডিং আপনাদের। থ্যাংক ইউ। আরে এই তো খুব ভালো সময় এসেছিস, আয় আয় আলাপ করি দি। উনি হচ্ছেন মনীষ শর্মা, ঋষির বস, আর আমার ছোট ভাই মানে ঋষির কাকা। হ্যালো, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। আপনি তো সমর বাবু, সমর রায়। আপনি সমরকে চেনেন নাকি? খুব ভালো করে। উনি বোধহয় আমাকে মনে করতে পারছেন না। আপনি তো বারাসাতের অশোকনগরে একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক বলছি তো? আমিও আগে ওই কনস্ট্রাকশন কোম্পানির শেয়ার হোল্ডার ছিলাম।
তাও প্রায় বছর 5-6 হবে। কি বলেন সমরবাবু? আপনার ভাই ওই সেক্টরে খুব ফেমাস। দীর্ঘদিন ধরে ভাগ চাষিরা জমিটা ছাড়তে চাইছিল না। সমরবাবু সাকসেসফুলি জমিটাকে খালি করিয়েছিলেন। হ্যাঁ, সমর বরাবরই ওর কাজে খুব সিনসিয়ার আর এফিশিয়েন্ট। আচ্ছা সমরবাবু, ওই জমিটার ঝামেলা তো থানা পুলিশ অব্দি গড়িয়েছিল, তাই না? আপনার মনে পড়ছে না? আমার কিন্তু স্পষ্ট মনে আছে, ওই জমির ঝামেলায় একজন পুলিশ অফিসার কিন্তু মারা গিয়েছিল।